আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। তো আজকে যে টেস্টনেট এয়ারড্রপটা শেয়ার করব সেটার নাম হচ্ছে Japper.fy। তো এখানে আমাদেরকে লং টাইম ধরে কাজ করতে হবে, মানে লং টাইম ধরে বলতে প্রতিদিন জাস্ট 1টা মিনিট করে এখানে সময় দিতে হবে। 1টা মিনিট সময় দিয়ে জাস্ট আমাদের টোকেন ক্লেম করতে হবে। আর এখানে আমরা কোনো টোকেন পাবো না, এখানে জাস্ট আমরা রেওয়ার্ডটা ক্লেম করতে হবে আর এখান থেকে আমাদেরকে এনএফটিটা দেওয়া হবে। আর এনএফটিটা সেল করে আমরা এখান থেকে আমাদের প্রফিটটা তুলে নিতে পারবো। তো কথা না বাড়িয়ে কীভাবে কী করতে হবে সে প্রসেসটা এগিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে প্রথমত আমাদের কিছু এখানে ইনভেস্ট করতে হবে, মানে 20 টাকার মতো যদি আপনি এখানে খরচ করেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা ভালো মানের প্রফিট পেতে পারেন। তো এখন আমাদেরকে ফার্স্টে এখানে পলিগন কিনতে হবে। তো পলিগন কেনার জন্য আমাকে ইনবক্স করতে পারেন, তো সেক্ষেত্রে আমি আপনাকে পলিগন ম্যানেজ করে দিব। তো এখানে আমার ইনবক্স দেওয়া আছে। তো আপনি যদি 20 টাকার পলিগন কেনেন তো সেক্ষেত্রে এখানে কাজটা করতে পারবেন। তো আমাকে নক করবেন, তো সেক্ষেত্রে আমি আপনাকে পলিগনটা ম্যানেজ করে দেবো। তো ফার্স্টে পলিগনটা ম্যানেজ করতে হবে, দেন এখানে আমাদের কেওয়াইডব্লিউ ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, দেন এখানে মেটামাস্কের এক্সটেনশনটা অ্যাড করতে হবে, তারপরে আর পলিগনের আরপিসি ইউআরএলটা অ্যাড করতে হবে, দেন এখানে আমাদের অফার লিঙ্কে কাজ করতে হবে। ভিডিওটা একটু লং হতে পারে, আর অফার মানে কীভাবে কাজ করতে হবে সেটা খুবই ইজি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য ভিডিওটা লং টাইম ধরে দেখবেন, মানে যতটুকুই হোক পুরো ভিডিওটা দেখবেন উইথাউট স্কিপে, তাহলে কীভাবে কী করতে হবে আশা করি বুঝতে পারবেন। তো প্রথমত এখানে আমাকে ইনবক্স করে এখানে পলিগনটা নেবেন, পলিগনটা বাই করবেন। তো পলিগনটা বাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইডব্লিউ ব্রাউজার। তো এই ক্ষেত্রে যারা এয়ারড্রপে কাজ করে তো সেক্ষেত্রে সবারই আছে। তো যদি না থাকে তাহলে জাস্ট এখানে কেওয়াইডব্লিউ ব্রাউজার এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্কের যে এক্সটেনশন লিঙ্কটা আমি অ্যাড করে রাখছি। তো এখানে জাস্ট এই এক্সটেনশনটা ট্যাপ করে ধরে রেখে এটা জাস্ট কপি করবেন। কপি করার পর ওই কেওয়াইডব্লিউ ব্রাউজারে ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এখানে প্রথমত ওই অ্যাপ্লিকেশনটায় আসবেন, আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। তো এখানে জাস্ট এই সার্চ বক্সে এই এটা সেন্ড করে দেবেন, পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর এটা এন্টার করবেন। তো তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যে একটু লোডিং হওয়ার পরে এক্সটেনশন অ্যাড করার অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রোম। তো এখানে জাস্ট অ্যাড ক্রোমে ক্লিক করে দেবেন। অ্যাড ক্রোমে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের এক্সটেনশনটা ডাউনলোড করা হয়ে যাবে। দেন আমাদের পলিগন নেটওয়ার্কে অ্যাড করার পালা। তো এখানে ওকে করে দিবেন, দেন এখানে কিছুক্ষণ চেকিং দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন চেকিং ল্যাগ করছে। তো চেকিং মানে এখানে এটা ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ডাউনলোড হওয়ার পরে এখানে জাস্ট অ্যাকাউন্ট না, এখানে প্রায় টাচ ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে লগ ইন করলে হবে। তো জাস্ট এটা যখন অ্যাড হয়ে যাবে তো তখন এরকম আসবে। তো এটা যদি তো এখান দেখতে পাচ্ছেন এটা অ্যাড হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম আসবে। দেন এই যে গেট স্টার্ট, এরকম যদি না আসে তো এই যে থ্রি ডট মেনু থেকে এখানে নিচের দিকে দেখতে পাবেন মেটামাস্ক। তো জাস্ট এখানে ক্লিক করলে এই সেম প্রসেসে এরকম গেট স্টার্ট লেখা দেখতে পাবেন। তো এখানে জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাকাউন্টটা ইম্পোর্ট করতে হবে। আমরা চাইলে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারেন, বাট এখানে ইম্পোর্ট করাটাই বেটার হবে। টাচ ওয়ালেটের প্রাইভেট কিগুলো দিয়ে এখানে ইম্পোর্ট করবেন। তো জাস্ট এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন টাচ ওয়ালেট থেকে প্রাইভেট কিগুলো এখানে আইএফটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট রিকভারি পাস। তো এখানে জাস্ট আমাদের টাচ ওয়ালেটের প্রাইভেট কিগুলো এখানে দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো জাস্ট ইয়ে করার জন্য টাচ ওয়ালেটের প্রাইভেট কিগুলো বার করার জন্য প্রথমত টাচ ওয়ালেটে ঢুকবেন। দেন তো আসার পরে যে সেটিংস আইকনে ক্লিক করবেন, দেন এখানে ওয়ালেট সেকশন, ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম এই যে থ্রি ডট মেনু, এই যে এখানে থ্রি ডট মেনু অ্যাপ্লিকেশন, এখানে থ্রি ডট মেনু, এখানে থ্রি ডট মেনুতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন শো রিকভারি পাস, এখানে ক্লিক করবেন। আমার প্রাইভেসির কারণে এটা ব্ল্যাক হয়ে গেছে। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড থাকবে, এগুলো আপনার প্রাইভেট কি। তো এগুলো জাস্ট কপি আইকনে ক্লিক করে এগুলো কপি করবেন। দেন এখান থেকে আবার ওই যে আইএম মেটামাস্কে চলে আসবেন, আসার পরে এখানে জাস্ট ওইগুলো পেস্ট করে দিবেন। আমার প্রাইভেট কিগুলো পেস্ট করে দিলাম। দেন এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, যেখানে পাসওয়ার্ড আছে, দেন কনফার্ম পাসওয়ার্ড করবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এখানে পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ এন রিটার্ন এগ্রিট, এখানে ক্লিক করার পর জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখন দেখতে পাবেন যে এখানে কনগ্রাচুলেশন জানাবে। দেন নিচের দিকে অল ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অলমোস্ট ডান হয়ে যাবে। তো এখানে এই যেখানে ক্রসে ক্লিক করে এটা ক্রস করে দেবেন।
তো এখন এটা কিন্তু আমাদের ইথিরিয়াম মেননেটে আছে, এই যে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম মেননেট আছে। আপনি চাইলে ইথিরিয়াম মেননেটেও করতে পারেন, বাট সেক্ষেত্রে আমাদেরকে 4 থেকে 5 হাজার টাকা ফি দিয়ে এখানে কাজটা করতে হবে। বাট আমরা যদি এখানে পলিগন নেটওয়ার্কে করি, পলিগন নেটওয়ার্কে খুবই চিপ খুবই চিপ ফি। তো এই জন্য আর কি আমরা যদি 20 টাকার মতো খরচ করি, তো সেক্ষেত্রে আমরা পলিগন নেটওয়ার্কে কাজটা করতে পারবো। তো এই জন্য আমাদের পলিগন নেটওয়ার্কটা ফার্স্ট এখানে অ্যাড করতে হবে। তো এখানে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার পিসি, তো জাস্ট কাস্টমার পিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, তো নেটওয়ার্ক নেম কোথায় পাবেন, তো এই জন্য আমার পোস্টে চলে যাবেন। এগেইন পোস্টে আসার পর দেখবেন যে এখানে সুন্দর করে কিন্তু সবগুলো অ্যাড করা আছে, যে দেখতে পাচ্ছেন পলিগন অ্যান্ড পলিগন আরপিসি। তো এখানে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন পলিগন নেটওয়ার্ক নেম, আমাদের নেটওয়ার্ক নেম কি পলিগন। তো আমরা জাস্ট নেটওয়ার্ক নেমটা পলিগন কপি করবো, ট্যাপ করলে কপি হবে। তো জাস্ট এখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে দেন এখানে আমাদের বলছে যে নিউ আরপিসি ওয়ারেল, তো এখানে আরপিসি ওয়ারেলটা এখানে স্টেপ বাই স্টেপ এখানে পেয়ে যাবেন। এটা কপি করবেন, দেন চেন আইডি কপি করবেন, ম্যাটিক এটা কপি করবেন। সিম্পল, তো আমরা জানি আমাদের রিডমিট কিবোর্ডে কিন্তু একসাথে সবগুলো অনেকগুলো কিন্তু কপি করে রাখা যায়। তো জাস্ট সবগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। এখানে কি বলছে চেন আইডি 137, তো সিম্বল ম্যাটিক। তো এখানে ব্লকস এক্সপ্লোরার ইউআরএল এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, এটা না দিলেও হয়, তারপরে দিলাম। তো তারপরে এইগুলো দেওয়ার পরে এখানে জাস্ট নিচের দিকে সেভ অপশন আছে, এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পর এখানে কি বলছে কুড নট ফেচ চেন আইডি ইজিওর, সো এটা মনে হয় ভুল হয়েছে, একটু চেক। এতে সবগুলো ঠিকঠাকই দিলাম, বাট তাও ইরস্য হলো। তো এখানে ব্লক এক্সপ্লোরার ইউআরএল এটা হচ্ছে, এখান থেকে ক্লিক করে যে polygon.com এখানে এটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করবেন। এখন ট্রাই করে দেখি হয় কিনা, জাস্ট সেভে ক্লিক করবেন। এগুলো বসানোর পর এখন দেখতেছি হয়ে গেছে। তো ব্লক এক্সপ্লোরারে ওইটা লিঙ্কটা ওখানে কপি করে নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লিঙ্কটা দিতে হবে, এই যে এখানকার লিঙ্ক, এই যে এখানে আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি, এই যে লিঙ্কটা এখানে নিয়ে এসে বসাবেন। দেন এটা কিন্তু হয়ে যাবে। আমার ফার্স্ট ভিডিওর লেখা দেখাইছিলাম, ওটা বসাইছিলাম না, এই জন্য আর কি। তো তারপরে এখানে ক্রস করে দিবেন, আমাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন পলিগন কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে জাস্ট ক্লিক করে ক্রস করে দেবেন। ক্রস করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাটিক 0 ম্যাটিক আছে। তো আমাদের 0.20 ম্যাটিক লাগবে, মানে 20 সেন্টের মতো, 20 টাকার মতো আর কি। তো আমি ম্যাটিকটা এখানে নিয়ে আসার পরে তারপরে দেখাচ্ছি। আর আপনাদের যাদের ম্যাটিক লাগবে আমাকে জাস্ট ইনবক্স করবেন, আমি ম্যাটিকে আপনাদেরকে সেন্ড করে দেবো, দেন আপনারা কাজটা সম্পূর্ণ করে নেন। ম্যাটিকটা রিসিভ করবেন কোথায়, যেখানে দেখতে পাচ্ছেন এই যে রিসিভ অ্যাড্রেস, তো জাস্ট এটা কপি করবেন। কপি করার পর সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু এই অ্যাড্রেসে আপনি ম্যাটিকটা রিসিভ করতে পারবেন। আর ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট স্মার্ট, যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে লগ ইন করছি, তো সেক্ষেত্রে যদি স্মার্ট চেন অ্যাড্রেসটা দেন, তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু রিসিভ করতে পারবেন। তো জাস্ট স্মার্ট চেন অ্যাড্রেস অথবা এখানে এটা ওয়ালেট ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাড্রেস, তো এটা সেন্ড করে দিলে কিন্তু আমি অ্যাড্রেসে ম্যাটিক সেন্ড করে দিলে আপনি কিন্তু এটা রিসিভ করবেন। দেন ম্যাটিকটা আনার পরে আমি এখানে এগেন ব্যাক আসতেছি, ততক্ষণ একটু ওয়েট করেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাটিক অলরেডি রিসিভ করে ফেলছি। তো এখন ম্যাটিকটা রিসিভ করার পর আপনারা কী করবেন, আপনারা এগেন আমার পোস্টে আসবেন। আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন আমি অফার লিঙ্ক নামে যে লিঙ্কটা এখানে প্রোভাইড করে রাখছি, যেখানে japar.fi, তো এই লিঙ্কটা জাস্ট ট্যাপ করে কপি করবেন। কপি করার পরে এখন কেওয়াইটি অ্যাপ্লাই ব্রাউজারে আসবেন। আসার পরে জাস্ট এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করবেন। নতুন একটা ট্যাব ওপেন করার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করার পর এটা গো করে দেবেন। গো করার পরে এখন দেখতে পাবেন যে এখানে আমাদের ওয়ালেটটা ফার্স্টে কানেক্ট করতে বলবে। তো এখন এই যে এখানে একটু লোড হচ্ছে, একটু ওয়েট করবেন। সম্পূর্ণ লোডিং হওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, তো জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ফার্স্টে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে মেটামাস্ক থাকবে, এই যে 3 নম্বরে। তো জাস্ট মেটামাস্কটা সিলেক্ট করবেন, মেটামাস্কে ক্লিক করবেন। ক্লিক করলে এখন এটা লোডিং হচ্ছে। তো এখন লোডিং হয় যে এখানে উপরের দিকে 3 ডট মেনু, আমাদের মেটামাস্কে যাওয়ার পরে অ্যাপ্রুভ করে দিতে হবে। তো জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন মেটামাস্কে কিন্তু একটা কনফার্মেশন চলে আসছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে। তো জাস্ট এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখন কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে এখানে কানেক্টিং হচ্ছে, অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন উপরে স্ট্যাটাস কানেক্টেড। তো এখন আবার এগেন এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে দেখতে পাবেন যে এটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে। এগেন কানেক্টে ক্লিক করে দেখি কী হয়। কানেক্ট কিন্তু হয়ে গেছে আমাদের ওয়ালেটটা অলরেডি। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে একটা রিফ্রেশ মারি, এখানে দেখি কানেক্ট লেখা দেখাচ্ছে না এখানে, কিন্তু উপরের দিকে কানেক্ট হয়ে আছে। তো এখানে একটা রিফ্রেশ মারলে কিন্তু সব কিছু
আবার দেখতে পাবেন। তো যদি কোনো প্রবলেম হয় তা কানেক্ট এগেইন লেখা থাকে, তো কানেক্টে ক্লিক করে আবার পারমিশনটা দিয়ে দিবেন। আর যদি রিফ্রেশ মেরে যদি কাজ হয়ে যায় তাহলে তো খুব ভালো। তো এখন আমাদের এখানে মূলত কাজ হচ্ছে আমরা টোকেন না, এখান থেকে এই যে কুইজ, এখানে ক্লিক করে আমাদের রেওয়ার্ডগুলো ক্লেম করতে হবে। তো এখানে জাস্ট যাচ্ছি আমি, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে থ্রি ডট মেনু, এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডটাকে জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট ডেস্কটপ মোডটা করে নেবেন। যেখানে ডেস্কটপ মোডটা আছে, ডেস্কটপ সাইড, তো এটা করে নেবেন। করার পরে এটা জাস্ট রিফ্রেশ করবেন আর একবার। এখানে জাস্ট একবার রিফ্রেশ করে আমি, এখানে যদি রিফ্রেশ করেন তো সেক্ষেত্রে আপনি আপনার ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে না, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো হবে। যে 19 সেন্ট আমার পলিগন আছে, তো 19 সেন্ট এখানে পলিগন মধ্যে শো করতেছে। তো এখন এই থ্রি ডট মেনুতে যে ক্লিক করি, এটা ফুল লোড হচ্ছে। তো ফুল লোড হওয়ার পরে কিন্তু আমরা থ্রি ডট মেনুতে যাইতে পারবো। এখন লোডিং হয়ে গেছে দেখছি। আর যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে এই ট্যাবটা ক্লোজ করে দিয়ে আবার নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পর আবার লিঙ্কটা এখানে পেস্ট করার পর জাস্ট ঢুকবেন এখানে। তো এখানে দেখবেন যে তখন সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এখানে ব্যালেন্সটা শো করবে, সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে, আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো খুবই ভালো, কাজটা শুরু করবেন। তো এখানে কাজটা শুরু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। তো মূলত এখানে আমাদের 20 সেন্ট লাগবে। তাদের ওয়েবসাইটে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জের কাজ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। এগুলো কাজ করলে আমাদের এখান থেকে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো, রেওয়ার্ডটা ক্লেম করতে পারবো। আর এই যত রেওয়ার্ড ক্লেম করতে পারবো তো সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এনএফটিটা দেওয়া হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ফার্স্টে আমরা সোয়াপ করার জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে আইকন, তো এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনাকে ডেইলি কিন্তু এখানে আর দেখতে পাচ্ছেন 90 দিন কিন্তু বাকি আছে। 90 দিন 5 ঘন্টা পর, 91 দিন 5 ঘন্টা পর কিন্তু এটা ইন্ড হয়ে যাবে। তো জাস্ট আমরা ডেইলি কিন্তু এখান থেকে 100 এক্সপি 50 ভোল্ট কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। আর বাকি যে দেখতে পাচ্ছেন এখানে 750 এক্সপি 300 ভোল্ট, এগুলো কিন্তু আমাদের লিকুইডিটি অ্যাড করে ইনকাম করতে হবে আর কি। এগুলো আমরা উইকলি ক্লেম করতে পারবো, যেখানে দেখতে পাচ্ছেন উইকলি লেখা, এখানে উইকলি লেখা। তো আর একটা এক্সচেঞ্জ যদি আমরা করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু উইকলি এখান থেকে আরও 750টা এক্সপি ক্লেম করতে পারবো, আর 300 ভোল্ট যেটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কী বলছে, এখানে যদি সেভ পেজ করি আমরা তো সেক্ষেত্রে আমরা কিন্তু উইকলি একটা মানে আর কি 750 এক্সপি আর্ন করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম, এটা যদি আমাদের একটা হচ্ছে প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করি আর কি, তো মানে যেটাকে বলে ফেসবুকের ভাষায় আর কি প্রোফাইল পিকচার, তো ওটা যদি চেঞ্জ করি তাহলে আমরা এখান থেকে 1000 এক্সপি পাবো, 1000 ভোল্ট। তো এটা যখনই করতে পারবো যখন আমাদের লেভেলটা 5-এ আপডেট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লেভেল কিন্তু এখন 1-এ আছে। তো লেভেল 5-এ যখন যাব তখন কিন্তু আমরা একটা আপগ্রেড করতে পারবো। তো অত কিছু না, জাস্ট কাজের কথায় আসি। তো জাস্ট এখানে ফার্স্টে আসার পরে এখানে ক্লেমে ক্লিক করবেন। আর কি মূলত আমাদের ডেলি এই ক্লেমটাই করতে হবে। তো এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর মেটামাস্কে যাবেন, তো ওখানে একটা পারমিশন গেছে, তো জাস্ট এটা অ্যালাউ করে দিবেন। এখানে আসার পর জাস্ট এই যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে কেটে যে জ্যাপার এখানে আসবেন। আসার পর দেখবেন যে এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 100 এক্সপি, এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। আবার কি বলছে যে কাম ব্যাক ইন 5 আওয়ার্স টু ক্লেম মোর, এখানে 5 ঘন্টা পর আবার এখানে এগেন আসতে বলতেছে। তো তাহলে আমরা কিন্তু আবার এখান থেকে ক্লেম করতে পারবো। এটা হচ্ছে ডেইলি, আপনারা ডেইলি এটা করতে পারবেন। আর এখানে যেগুলো আছে অ্যাড রিমুভ করে, লিকুইডিটি অ্যাড রিমুভ করে এক্সচেঞ্জ করে আমরা যেটা পাবো সেটা কিন্তু আমরা উইকলি পাবো। উইকলি যেটা পাবো সেটা কিন্তু বেশি, আর ডেইলি যেটা পাবো সেটা কিন্তু কম। তো এই উইকলি পাওয়ার জন্য এখানে কি বলছে যে আমাদের কিন্তু একটা এক্সচেঞ্জ করতে হবে। ফার্স্টে আমাদের একটা এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ করার জন্য ওয়ালেটটা দেখছি ডিসকানেক্ট হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ করার জন্য আমরা এই যে জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, তো জাস্ট এই যে এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখন
এক্সচেঞ্জ করার একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু পুল অ্যাড করতে হবে, মানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো এখানে আমরা জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করে যদি পুলে আসি, তো সেক্ষেত্রে আমরা দেখি যে ম্যাটিক নেটওয়ার্কে কোনটা পুল এখানে অ্যাভেলেবল আছে। তো এখানে যদি নিচের দিকে যাই একটু, তো এখানে দেখতে পাচ্ছেন এই যেটা আছে উইম্যাটিক টু ইউএসডিসি। তো আমাদের এই জন্য আর কি ম্যাটিক থেকে উইম্যাটিকে করতে হবে, আর ইউএসডিসিতে মানে এক্সচেঞ্জটা করতে হবে। তো এই জন্য আর কি থ্রি ডট মেনুতে যাবো ফার্স্টে, দেন আবার এক্সচেঞ্জে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এখানে আমাদের কিন্তু এটা আছে, দেখেন ম্যাটিক আছে, আর এখানে আমাদের উপরে ম্যাটিকই থাকবে ফার্স্টে, আর নিচে এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে সার্চ করবেন ইউএসডিসি। তো জাস্ট এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে উপরে সার্চ বক্সে এখানে সার্চ করবেন ইউএসডিসি। ইউএসডিসি ইউএসডিসি লিখে সার্চ করলে যে নিচের দিকে যেটা আছে, নিচের দিকে এই যে এটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এখন দেখতে পাবেন যে ইউএসডিসি হয়ে যাবে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জিরো তো থাকবে, এখানে লিখবেন 0.5 0.05 লিখবেন। সরি, ব্যাক হয়ে গেছে এখানে। তো আমরা জাস্ট 5 সেন্ট এখান থেকে আমরা ইউএসডিসিটা বা ইউএসডিসিতে এক্সচেঞ্জ করব। আমার ব্যাক হয়ে গেছিলো, তাই এখানে করে নিচ্ছি। এখানে জাস্ট 5 সেন্টের মতো করে নেব, আমাদের এখানে 5 সেন্ট করলে হয়ে যাবে না। তো নিচে ইউএসডিসি সিলেক্ট করবেন, আর এখানে সার্চ বক্সে 0.04 এখানে দেখতে পাচ্ছেন 0.04 কিন্তু 5 সেন্টের বেশি হয়ে যায়। তো এখান থেকে 3 নেব, 0.39 সামথিং। এখান থেকে 0.3 বা এখান থেকে 39 নিলাম, 38 নেবেন। তো 38 নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 5 ইউএসডিসিতে হবে, যে এখানে 5 ইউএসডিসি হবে। এই জন্য নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, তো জাস্ট এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন মেটামাস্কে কিন্তু আবার একটা পপআপ যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্কে একটা নোটিফিকেশন আসছে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে মেটামাস্কে যাবেন, যাওয়ার পরে অ্যালাউ করে দিবেন। জাস্ট যেখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে এটা কিন্তু কনফার্ম হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করার পর এটা কনফার্ম হয়ে যাবে। যে পেন্ডিং আনলিমিটেড চলে গেছে। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এটা হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আসার পরে আবার চ্যাপার ডট আউট এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 0.05 কিন্তু ইউএসডিসি হয়ে গেছে। তো এখন এখানে আবার এগেন সার্চ করবেন, এখানে সার্চ করবেন উইম্যাটিক। তো জাস্ট উইটার লেখার পরে ম্যাটিক লিখবেন, উইম্যাটিক লিখবেন। তো এখানে জাস্ট এটা চলে আসবে। আসার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবো আবারও এগেন এখানে 0.038 লিখবেন। লেখার পরে তো এখানে 0.038 লিখবেন, দেন এক্সচেঞ্জে ক্লিক করবেন। দেন আবারও মেটামাস্কের পপআপ শো হবে। তো এখান থেকে মধ্যে ক্লিক করে এখনও আসেনি দেখতেছি, একটু আসলে একটু ওয়েট করবেন। দেন এগেন যাবেন। তো তারপর আবার এখান থেকে এটা কনফার্ম করে দেবেন। তো এখানে জাস্ট কনফার্ম করে দেবেন। কনফার্মে ক্লিক করলে একটু লোডিং হওয়ার পরে এটা ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটিং কিন্তু হচ্ছে, পেন্ডিং আছে অলরেডি। জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা উইম্যাটিক, এটা ম্যাটিক থেকে কিন্তু উইম্যাটিকে চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাটিক থেকে উইম্যাটিকে চলে গেছে। তো এখন একটা কাজ করতে হবে, আমাদেরকে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো এই জন্য আর কি এই যে থ্রি ডট মেনুতে এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুল, যে এক্সচেঞ্জের পর অপশন পুল। তো জাস্ট এখানে পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখন দেখবেন যে উইম্যাটিক টু ইউএসডিসি কোনটা আছে, যে দেখতে পাচ্ছেন একদম লাস্টেরটা উইম্যাটিক অথবা ইউএসডিসি। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের এখানে লিকুইডিটিটা অ্যাড করতে হবে। তো এই জন্য আর কি এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে কিন্তু ম্যাটিক। তো আমরা কিন্তু এখানে উইম্যাটিক আর ইউএসডিসিতে এখানে লিকুইডিটি পুল অ্যাড করবো। তো এখানে জাস্ট ম্যাটিকে ক্লিক করার পর এখন উইম্যাটিকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন তো এখানে উপরের দিকে সার্চ করবেন উইম্যাটিক লিখে। তো উইম্যাটিক লেখা লাগবে না, এখানে 3টা অপশনই থাকবে। তো জাস্ট উইম্যাটিক মাঝখানেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমাদের কত ছিল 0.038। তো জাস্ট 0.038 এখানে ক্লিক করে টাইপ করবেন। তো টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্রুভ লেখা। তো জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখন মেটামাস্কে কিন্তু এক্সট্রা আমাদের কনফার্ম দিতে বলবে। তো মেটামাস্কে যদি আপনার ওয়ালেট যদি আনলক হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড দিয়ে আবার আনলক করে দেবেন।
পাসওয়ার্ডটা যদি লক মেটামাস্ক যদি লক হয়ে যায় তো পাসওয়ার্ড দিয়ে এটা জাস্ট আনলক করবেন। আনলক করার পরে এখানে জাস্ট এগেইন আবার এখানে কনফার্ম, তো মেটামাস্কে পপ আপ শো হবে, তো এটা জাস্ট কনফার্ম করে দিতে হবে আবারও। এখানে একটু লোডিং, এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করবেন, এখানে পেন্ডিংয়ে চলে যাবে। তো তারপর এখানে এগেন আবার ওয়েবসাইটে চলে আসবেন, চ্যাপার.একটা আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্রুভিং হচ্ছে, এটা একটু ওয়েট করবেন, ওয়েট করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেছে, তো জাস্ট অ্যাপ্রুভ হওয়ার পর এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে মেটামাস্কে একটা পপ আপ গেছে, তো জাস্ট মেটামাস্কে আসবেন, আসার পরে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো মেটামাস্কে আসবেন, আসার পরে এগেন এটা কনফার্ম করে দিবেন, কনফার্ম করার পরে এগেন ওয়েবসাইটে ব্যাক চলে যাবেন, এটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে যাবে। তো এখানে ব্যাক আসবেন, আসার পরে একটু ওয়েট করবেন, এটা কিন্তু হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এই যে এটা কিন্তু হয়ে গেছে, আমাদের কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন এখন আমাদের একটা টোকেনটা ক্লেম করতে হবে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো এখন এই যে উপরে আবার 3 ডট দেখতে পাচ্ছেন, তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে এই যে কুইস্ট, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এনেবল হয়ে গেছে। এটা কিন্তু আগে কিন্তু এনেবল ছিল না, তো জাস্ট এটা এনেবল হয়ে গেছে, এখন দুইটা কিন্তু এনেবল হয়ে গেছে। আরেকটা আছে, ওইটা এনেবল করতে হবে। তো এই দুইটা আমরা জাস্ট আগে ক্লেম করে নিই। তো এখানে জাস্ট ক্লেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাবেন যে মেটামাস্কে কনফার্মেশন দিয়েছে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর মেটামাস্কে আসবেন, আসার পরে দেখবেন যে এটা কিন্তু কনফার্মেশন যাবে, তো জাস্ট সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পরে একটু সাইন ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের ওয়ালেটে কিন্তু এই এক্সপিটা চলে যাবে। এই যে জাস্ট এটা ক্রসে ক্লিক করে এটা ক্রস করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছি একদিন পরে এটা ক্লেম করা যাবে। তো এখানে আবার এটাতে আসবেন, এই যে নিচেরটাই এক্সচেঞ্জ, তো এখানে ক্লেমে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে আবারও মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো জাস্ট মেটামাস্কের কনফার্মেশন আসলে এটা কনফার্ম করে দিবেন, জাস্ট সাইন ইনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এগেন ওয়েবসাইটে আসবেন, আসার পরে এটা কিন্তু তো এখানে ওয়েবসাইটে আসবেন, আসলে কিন্তু এখানে দেখতে পাবেন যে উইক 5 উইক, সরি 5 উইক না, এখানে 6 ডে লেখা থাকবে। তো আমার কী কারণে 1 ডে লেখা আছে আমি বলতে পারতেছি না, বাট এটা 7 দিন পর পর ক্লেম করা যায়, মানে 6 দিন পর পর আর কি ক্লেম করার অপশন আসে। তো এখানে জাস্ট 6 দিন পর পর একবার আসবেন, 6 দিন পর পর না, ডেলি আসবেন, কারণ এখানে আমাদের ডেলি কিন্তু একটা চেকিং থাকে। তো ডেলি আসার পরে এখানে ডেলি একটা ক্লেমটা এটা করে নেবেন। তো তারপর এটা যখনই দেখবেন যে এগুলো এনেবল হয়েছে, তো এগুলো ক্লেম করে নেবেন। তো লাস্টের একটা আমাদের আছে, তো সেটা হচ্ছে যে আর্ন ইন্টারেস্ট। এখানে কি বলছে যে আর্ন ইন্টারেস্ট উইথ ইউর আইডিয়াল অ্যাসেটস অ্যাভেলেবল থ্রু অন সেফ সাপোর্ট নেটওয়ার্কস। তো আমাদের আবার এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করার পরে তো এখানে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিসি, তো জাস্ট এই ইউএসডিসিতে ক্লিক করবেন। ইউএসডিসিতে ক্লিক করার পরে এখানে উপরের দিকে আবারও এখানে সিলেক্ট করবেন 0.038, 0.038 সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে এখানে এগেন নিচের দিকে অপশন পাবেন কনফার্ম করার, তো জাস্ট এই কনফার্মে ক্লিক করবেন। তো এখানে কনফার্মে ক্লিক করার পরে এখন মেটামাস্কে আমাদের কনফার্মেশন দিতে হবে। তো মেটামাস্কে দেখবেন যে একটা পপ আপ শো হয়েছে, এখনও দেখি যায় নাই, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে মেটামাস্কে যখনই কনফার্মেশন যাবে, তো সেই সময় এটা কনফার্মটা করে দেবেন। মেটামাস্কে দেখতে পাচ্ছি আমাদের কনফার্মেশন চলে এসছে। তো মেটামাস্কে আসার পর এটা জাস্ট কনফার্ম করে দেবেন, এখানে কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবেন। একটু লোডিং হবে, এখানে লোডিং হওয়ার পরে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। এখানে কনফার্ম লোডিং হচ্ছে, এটা পেন্ডিংয়ে চলে গেছে অলরেডি। তো এখানে ওয়েবসাইটে আসবেন, আসার পরে দেখতে পাবেন যে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এতটুকু করলে আমাদের এটা কিন্তু ডিপোজিটিং হচ্ছে, একটু ওয়েট করবেন। এখানে মূলত আমরা পলিগন নেটওয়ার্কে করতেছি, তো এখানে ফি কমের জন্য আর কি একটু সময়টা বেশি লাগতেছে। তো একটু ওয়েট করবেন, ওয়েট করলে এটা অলমোস্ট হয়ে যাবে এক্সচেঞ্জটা। এটা হয়ে গেলে আমাদের কাজ শেষ। তারপর জাস্ট ডেইলি এখান থেকে ক্লেম করলে হয়ে যাবে, মানে ডেইলি আসবেন, আসার পরে একবার করে চেকিং ক্লেম করবেন, টোকেনগুলো রেওয়ার্ডগুলো ক্লেম করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এতটুকু করলে কিন্তু হবে, তেমন কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছি আবারও ঘুরপাক খাচ্ছি, তো এখানে মানে এগেইন আর একটা কনফার্মেশন দিতে হবে, না তার তো কোনো কিছু আসে নাই। এটা কিছুক্ষণ ওয়েট করার পরে এটা কিন্তু ডিপোজিটিং হয়ে যাবে, এই যে আমার এটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। তো এতটুকু করলে কিন্তু হয়ে যাবে। এখন
আপনি থার্ড নাম্বার যেটা 3 নাম্বারে যেটা ছিল ওইটাতে যদি ক্লেম করতে যান তো সেক্ষেত্রে কিন্তু ওটাও কিন্তু ক্লেম করতে পারবেন। তো আমি জাস্ট এই কোয়েস্টে যাচ্ছি, যাওয়ার পরে এখন নিচের দিকে আসবেন, আসার পরে এটা কিন্তু এটা কিন্তু এনেবল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এগেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর মেটামাস্কে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সাইন ইন করলে কিন্তু টোকেনটা আমরা রেওয়ার্ডটা আমরা ক্লেম করতে পারবো। তো এটাও কিন্তু হয়ে গেছে। এখন ওয়েবসাইটে যাই, jabber.art যাই, যেখানে 750 এক্সপি কিন্তু আমাদের দিয়ে দিছে। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন আছে 3 লেভেলে 850টা রেওয়ার্ড টোকেন আছে, আর 1500 টোকেন হলে আমরা কিন্তু এখান থেকে লেভেলটা আমাদের আপডেট হবে। তো যখন এভাবে আমাদের লেভেলটা যখন 5-এ আসবে তো সেক্ষেত্রে আমরা লাস্টেরটা এখান থেকে ক্লেম করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন লাস্টে যেটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবো। তো লাস্টে যেটা ক্লেম করতে পারবে তো সেটা আমি যখন এটা ক্লেমের অপশন আসবে তো সেই সময় আমি দেখাই দেবো যে কীভাবে কী করতে হবে। আপাতত আপনারা এতটুকু করে রাখুন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা 4 ঘন্টা পরে বা সবাইকে এক এক রকম টাইম দেয়, আমাকে একটু দেখতেছি কম দিছে। তো এটা যখনই এখানে দেখবেন যে যত হওয়ার পর এখানে ব্যাক আসতে বলবে তো অত টাইম পরে এখানে ব্যাক আসবেন। এখানে আসবেন, আসার পরে মেটামাস্কে এখানে ওয়ালেটটা ফার্স্টে এখানে মেটামাস্কে ক্লিক করে ওয়ালেটটা ফার্স্টে এখানে আনলক করে নেবেন। দেন এখান থেকে jabber.fi-তে আসবেন, আসার পরে এখান থেকে এই যে এই অপশনে আসবেন, আসার পরে এখন আপনাদের ওয়ালেটটা ফার্স্টে কানেক্ট করবেন। তো এখানে আসবেন, আসার পরে এই যে এখানে জাস্ট ক্লেম লেখা থাকবে, এটা এনেবল থাকবে। তো এখানে ক্লিক করার পরে আবার এই এগেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে মেটামাস্কে আসবেন, আসার পরে জাস্ট সাইন ইনে ক্লিক করলে ক্লেম করা হয়ে যাবে। দেন পরবর্তীতে যে সময় এটা এনেবল হবে তো সেই সময় এটাও ক্লেম করে নেবেন। তো আবারও যখন এটা এনেবল হবে তো এখানে এটাও মানে স্টেপ বাই স্টেপ যখন যেটা এনেবল হবে তো তখন সেটা ক্লেম করে নেবেন। জাস্ট এতটুকু করলে হয়ে যাবে। 90 দিন এখানে আমাদের কাজ করতে পারবে, 91 দিন পর এটা এন্ড হবে। তো দেখি তারপর আমাদের জন্য এখানে কী অপেক্ষা করতেছে। একটু ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হবে। আশা করি সবাইকে বোঝাতে পারছি। ভিডিওটা অনেক লং হয়ে গেল, আর মানে কাজটা একটু ঝামেলার কাজ, এই জন্য আর কি ভিডিওটা লং করতে হলো। তো আশা করি ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন, আমি সলভ করার ট্রাই করবো।